ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর গণ অভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জেরে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর প্রেক্ষাপটে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ভারতের কাছে চিঠি লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দিবে না। ভূ রাজনৈতিক কারণ বিবেচনায় তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করবে না। ভারত মনে করে এই প্রত্যর্পণের রাজি হলে প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা যাবে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাদে ভারতের দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। অনুরোধটি তারা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং এতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এই বিবেচনায় প্রত্যাবর্তন পর্যালোচনা সময় নেবেন তারা। তাছাড়া ভারত বাংলাদেশে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচনা হচ্ছে। ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে ডালাই মালাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে শেখ হাসিনার নির্বাসন এটি প্রথমবার নয়। 1975 সালে তার পিতার হত্যার পর তিনি ভারতে নির্বাসিত ছিলেন।